না না, আসো। বসি। হ্যাঁ শিওর। কেমন লাগলো আপনার প্রথম দিনে অফিস? ভালো না, এক্সপিরিয়েন্স খুবই ব্যাড, মানে টোটালি ফেড আপ। কেন? সবাই না ধান্দাবাজ, কেউ ভালো না, যে যা ধান্দা নিয়ে থাকে। অফিস নিয়ে ইনফ্যাক্ট কেউ ভাবে না। এইটাই তো দুনিয়ার নিয়ম শফিক ভাই। এইসবের মধ্যে থেকেই আমাদের কাজ বাইর করে নিয়ে আসা লাগবে। না না, করতে হবে সেটা ঠিক আছে, তো দেখো মানে যে বিল্ডিংটাতে ফাটল দিয়েছে সেই বিল্ডিংয়ের লোকেরা আমাদের নাকি মামলা করবে এবং আমার সঙ্গে দেখা করেছে। আমার মান সম্মান মনে হচ্ছে একদম ডুবে যাবে, যতটুকু ছিল এখন সেটাও মনে হচ্ছে নেমে যাবে। আপনি তো ভয় পাইতেছেন কেন? এই সমস্ত হামলা মামলার মধ্যে থেকেই তো কাজ বাইর করতে হবে। আপনি না বলতেন জীবনে রিস্ক না থাকলে সেটা জীবনই না। নতুন নতুন জিনিস, নতুন নতুন জায়গা, এটা আপনার জন্য তো একটা নতুন জায়গা। এইটারে নতুন একটা খেলা মনে করে খেলা শুরু করেন। আর আপনি তো কোনোদিনই কোনো খেলায় হারেন না। আমার বিশ্বাস এই খেলাও আপনি হারবেন না। তোমার কথা অবশ্য ঠিক আছে। দেখো, বাবা মারা যাওয়ার পর আমি অফিসে গেলাম। এতদিন অফিসটা চালাতো আমার কাজিন, কিন্তু আমার কাজিন মানে ঠিক বিশ্বাস করতে পারছি না। মানে কনস্ট্রাকশন কোম্পানি, কত বড় কোম্পানি, এত বড় একটা বিল্ডিং করলো, বিল্ডিংয়ে কথা নিয়ে বার্তা নিয়ে হঠাৎ করে ফাটল ধরলো, এটা আমি মাথায় ঢোকাতে পারছি না। কাগজপত্র সব এভরিথিং ওকে, ঠিক আছে, কাজিন মানে সে তো এত বড় একটা ক্ষতি করতে পারে না। আমার কি মনে হয় জানেন, এইটা নিয়ে আপনি একটা তদন্ত শুরু করেন। অনেক সময় কাগজে কলমে অনেক কিছুই লেখা থাকে, কিন্তু পরে তদন্ত কইরা আসল ঘটনা বাইর হয়ে আসে। বাহ, তুমি তো দেখছি এসব ব্যাপারে খুব ভালোই জানো। না জানলে কি, আমি চাকরি বাকরি করি না এটা ঠিক, তবে অনেক ধরন লোকের সাথে মিশতে গিয়ে আমার একটা ভালোই ধারণা আছে। আমিও সেটাই ভাবছি, তদন্ত করে তারপরে একটা বেসিক সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এই সমস্ত অফিসের চিন্তা আপাতত বাদ দেন। এখন খালি এই সিদ্ধান্ত দেন যে আপনি কখন খাইতে আসবেন। সবাই আপনার জন্য বসে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, সব কিছু রেডি করো, আমি আসছি। অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। এখন আমি ঠিক করেছি, যে ঝামেলা হয়েছে সেই ঝামেলা নিরসনের জন্য আমি তদন্ত করব এবং তদন্তের প্রয়োজনে আমি কমিটিও বানাবো। এই কমিটি যে ডিসিশন দেবে তার উপর ভিত্তি করে আমি আমার ডিসিশন নেব। আপনাদের কারো কিছু বলার আছে? না, বলার বলতে কি, অবশ্যই আপনি যেহেতু চাচ্ছেন তদন্ত কমিটি একটা হওয়া উচিত, তদন্তও হওয়া উচিত। আর আমি মনে করি কি স্যার, আমাদের অফিসে যারা সিনিয়র আছেন, যারা অভিজ্ঞ, তাদের দিয়েই তদন্ত কমিটিটা গঠন করা উচিত।
আমি ঠিক করেছি তদন্ত কমিটির দায়িত্বে থাকবেন আমাদের ফজলু ভাই। স্যার এটা কি ঠিক হবে? না মানে বিষয়টা হচ্ছে যে এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব একজন নারী লোককে দেওয়াটা কি ঠিক হবে স্যার? ওনারা ঠিক কথা কইছে শফিক। আমি কেমবা করে পারবো এরকম একটা জটিল জিনিস নিয়ে তদন্ত করতে? আমি আপনাকে ছাড়া এই দায়িত্ব অন্য কাউকে দিতে চাচ্ছি না। বা আমার ধারণা ওনারা যদি সবাই মিলে আপনাকে সহযোগিতা করেন তাহলে নিশ্চয়ই আপনি করতে পারবেন। তারপরও তুমি যদি একটু ভাবতা। আমি ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমি এও জানি যে আপনারা যদি সঠিকভাবে ওনাকে সহযোগিতা করেন তাহলে নিশ্চয়ই ফজলু ভাই ব্যাপারটাতে সাকসেস হতে পারবে। আপনি যদি এই দায়িত্ব ফজলু সাহেবকে দেন তাহলে আমার কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা হচ্ছে না সাহেব? না, কারো যদি সমস্যা না থাকে তাহলে আর আমার সমস্যা থাকবে কেন? আমারও কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আপনাদের জন্য আসতে পারেন। ওকে স্যার। শফিক, আমার এত বড় দায়িত্ব কেন দিলা ভাই? আমি এটা করবার পারবো ক? দুলা ভাই, আমি আপনাকে ছাড়া এই কাজে ভরসা করার মতো অন্য কাউকে পাচ্ছি না। আমি আরো চিন্তা করলাম তোমার সাথে মরির ব্যাপারটা নিয়ে একটু আলাপ করব। সে খুব যন্ত্রণা দিতেছে, বিউটি কোর্সে ভর্তি হবার চাই। আমি চিন্তা করছি তা গ্রামে ফেরত দিয়ে আসবো। না না, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনাকে কোথাও যেতে হবে না। আপনি মলি আপাকে বিউটি কোর্সে ভর্তি করে দিন। ওকে? তুমি এই কথাই কতিস? হুম। মলিয়াপা সারাক্ষণ ম্যাগাজিন নিয়ে পড়ে থাকেন। আপনার বিউটি কোর্সে কত দূর? কত দূর মানে? আমি তো ভর্তি হচ্ছি। ও তাই? তোমার দুলাভাইয়ের সাথে আমার কথা হয়েছে, সে বলেছে আজকালের মধ্যে সে আমার মতামত জানিয়ে দিবে। আমার যে কি আনন্দ লাগতেছে পিয়া, আমি তোমার বুঝিয়ে বলতে পারবো না। আমি কি খুশি হয়েছি। ভালো ভালো, কিন্তু বেশি আনন্দিত হওয়ার দরকার নাই। কারণ দেখা যায় যে বেশি আনন্দের পরেই বসে বসে কান্না লাগে। আর পুরুষ মানুষের কথার উপর কোনো বিশ্বাস নাই। আজকে একটা কথা কইছে, কয়দিন পর বলবে কি কইছি না কইছি সব ভুলে যাও। আরে না, তোমার দুলাভাই পুরুষ মানুষই না। হল ফজলু ভাই পুরুষ না? আহা পিয়া, আমার কথা তো শেষ করতে দিবা। আমি তোমার বলতে চাচ্ছিলাম যে তোমার ফজলু ভাই ওই কাতারের পুরুষ মানুষই না। ও তোমার ফজলু ভাই ফোন করেছে। হ্যাঁ বলো। হ্যালো, কি করতেছ? কি আর করব, ওই পিয়ার সাথে কথা বলছিলাম, গল্প আর কি। হ্যাঁ, তুমি কি জন্য ফোন দিয়েছো সেটা বলো, আমার তো আর কোনো কাজ নেই না। আমি চিন্তা করে দেখলাম, বুঝছা, তুমি কোনো আকামের কথা কও না, সব কথা কামের কও। শোনো, তুমি আজকে যায় বিউটি কোর্সে ভর্তি হয়ে আসো, বুঝছা? সত্যি? আজকে? হ্যাঁ হ্যাঁ, ঘরে বসে থেকে কি লাভ? একটা কাম করো, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কাম কাজ না থাকলে পরে বসে বসে খালি শয়তানি বুদ্ধি মাথার মধ্যে চাপবি, বুঝছা? তাহলে পরে তুমি আসো, তারপরে যাবো না। আমাকে নিয়ে কি করবা? আমি তো আর বিউটি কোর্সে ভর্তি হব না। আর তাছাড়া এখন থেকে তোমাকে তো একলা একলাই চলা লাগবে, তাই না? হ্যাঁ তাও তো ঠিক। তাহলে আমি আজ বিকেলে গিয়েই তাহলে ভর্তি হয়ে আসি না? হ্যাঁ, আর শোনো, তুমি কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসো। আচ্ছা, তাহলে পরে রাখি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, রাখি। কি বললো দুলা ভাই? দেখিছো, আমি তোমার বললাম না তোমার দুলাভাই ওই রকম পুরুষ মানুষই না। ঠিকই আমার অনুমতি দিয়ে দিয়েছে। ও অনুমতি দিয়ে দিয়েছে? তাহলে যান, এখনই ভর্তি হয়ে আসেন। আর মিষ্টি খাওয়াবেন কখন? এখন কি জন্য, আগে ভর্তি হয়নি তারপরে সব। আচ্ছা ঠিক আছে। আসবো। ইয়েস, কামিং। ও ফজলু ভাই, বসেন 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 ভাই, বসেন। কেমন আছেন ভাই? আছি। আমি আসছিলাম ওই তদন্তের ব্যাপারে একটু কথা কবার জন্য। অবশ্যই বলবেন, কেন বলবেন না। ফজলু ভাই, তার আগে আপনি যদি একটু বলতেন যে কি খাবেন, আপনাকে কিছু খাওয়াতে চাই।
না এখন কিছুই খাবো না। তো শুনছি নান্নার বিরিয়ানি নাকি খাইতে খুব মজা, সেটা খাওয়ার একটু ইচ্ছা হচ্ছিল। কি বলেন, আপনি এখনো পর্যন্ত নান্নার বিরিয়ানি খাননি? এটা কোনো কথা? আপনাকে অবশ্যই নান্নার বিরিয়ানি খাওয়ানো হবে এবং এখনই আমি ব্যবস্থা করব, স্পেশাল আপনার জন্য আমি রুমে পাঠিয়ে দিচ্ছি, আপনি কোনো টেনশন করবেন না। সেটা ঠিক আছে, আমার ওই বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ারের সাথে একটু কথা করার দরকার ছিল। অবশ্যই বলবেন, শুধু শুধু ইঞ্জিনিয়ার কেন, আপনি প্রয়োজনে ওই বিল্ডিংয়ের যতগুলো লেবার আছে সবার সাথে কথা বলবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আপনি কেন কথা বলতে যাবেন? আপনি তো জানেন যে ওদের যে স্ট্যাটাস তার সাথে তো আপনার স্ট্যাটাস যায় না। মানে আপনি ওদের সাথে কথা বলতে যাবেন, ওরা কি না কি ব্যবহার করবে, আপনার সম্মানটুকু দিতে দিতে পারবে বলে আমার মনে হচ্ছে না। তার চেয়ে বরং একটা কাজ করেন, মানে আপনার কি বলতে হবে আমাকে বলেন, আমি তাদেরকে সব গুছিয়ে সুন্দর করে বলে দিব, কোনো সমস্যা নেই। আমার ওই ইঞ্জিনিয়ার সাহেবের টেলিফোন নাম্বারটা হলেই হবে। ফোন নাম্বার? আরে এটা এটা কি ফোন ইউজ করেন আপনি ফজলু ভাই? এটা কোনো সেট হলো? আমি আপনাকে একটা কাজ করি, আপনাকে আমি একটা সুন্দর মানে 3G যে নেটওয়ার্ক, মানে আপনি এইখান থেকে ধরেন যে কথা বলবেন, আপনারা বাড়িতে যারা আছে সবাইকে দেখতে পাবেন, এরকম একটা ফোন আপনাকে আমি কিনে দিব, কোনো সমস্যা নেই। সেটা দিয়ে আপাতত আমার ফোন নাম্বারটা লাগবে। হ্যাঁ দাদা, নাম্বার কেন, আমি সরাসরি ওর ঠিকানাটা দিয়ে দিচ্ছি, আপনি ওর অফিসে গিয়ে সরাসরি কথা বলবেন। এই যে ওর কার্ডটা নিয়ে যান, আপনি সরাসরি ওর সাথে যে কথা বলবেন। আচ্ছা শোনেন, ওই নান্না বিরিয়ানি পাঠালে 1 প্যাকেট পাঠাবেন না। আমি যখন অফিসে থাকবো, যারা ঘরের মধ্যে থাকবি সবার দিয়ে খাওয়া লাগবে তো, তাই না? একলা একলা খেলে তো পেটের অসুখ হওয়ার পারে। 4-5 প্যাকেট দিবেন, তাই না? জি 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 জি, ঠিক আছে। শালার খাচ্চর কোথাকার, ওর জন্য নাকি 4-5 প্যাকেট নান্নার বিরিয়ানি পাঠাতে হবে, কত বড় খাচ্চর। দেখছি আমি তোমার মতো স্বামী যার পৃথিবীর সব নারীর ভাগ্যে হয় না। সব নারীর দরকার কি? আমার যতবার জন্ম হবে ততবার আমি তোমাকেই চাই। কি ব্যাপার, আজ আমার উপর এত ভালোবাসা উতলায় উঠলো কে? ছি, তোমার প্রতি আমার ভালোবাসা সব সময় ছিল এবং থাকবে। কিন্তু একদিন তো কইছো আমার বিয়ে করে তুমি বিরাট ভুল করে ফেলাইছো। প্লিজ এইসব পুরান কথার তুমি মাটি দাও তো। আচ্ছা মাটি দিলাম, যদি কাউ সাপও দিলাম। এখন কও তোমার বিউটি কোর্সের কি খবর? কেবলই তো ভর্তি হলাম, এখন কিরাম করে বলবো যে কেমন। তবে মনে হয় ভালোই হবে। আমাদের যিনি ট্রেনিং দেয় না, তিনি হলেন চাইনিজ। তাহলে পরে তোমাকে তো এখন চাইনিজ ভাষা শিখে লাগবে। এক কাম করো, চাইনিজ ভাষার কোর্সে ভর্তি হয়ে যাও, তারপর চাইনিজ ভাষা শিখে ওই মহিলার সাথে চীন যায় চাকরি করবে। তুমি না খালি ফাইজলামি করো, আমার আবার চীনা ভাষা শিখতে হবে কি জন্য? তোমাকে সেই চাইনিজ মহিলার কথা বোঝা লাগবি না। তুমি যদি চাইনিজ ভাষা না শিখো তাহলে তো ভেজাল লাগবি। মনে করো চাইনিজ মহিলা কইলেও কাস্টমারের মুখে তেল দিবার, তুমি কাস্টমারের চুল কেটে দিলে, তখন তো মায়ের চাইনিজও খাবি, তুমিও খাবে। জি না, সেরম হবে না। সেজন্যই তো একজন বাঙালি ম্যাডাম আছে ওখানে, তিনি বাংলা করে দেয় আর আমরা সেই মতন কাজ করি। তো তারপর এখন শুয়ে পড়ো, তাহলে আমার একটা বিশেষ জরুরি কাম আছে। কি কাজ? কাজটাকে করি তারপরে কব, বুঝছো? এখন শুয়ে পড়ো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইঞ্জিনিয়ার সাহেব কি আছেন? আপনি কোত্থেকে আসছেন? আমার নাম ফজলু, আমি আলী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে আসছি। এমডি সাহেব আমাকে পাঠাইছেন। স্যার তো আজ অফিসে আসেননি, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আসুন। শোনেন, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবার পারবো না। আপনি ওনাকে বলেন এক্ষুনি আসতে। ওনার সঙ্গে আমার জরুরি দরকার, ওনাকে এখনই আমার সাথে দেখা করা লাগবে। উনি যদি না আসেন তাহলে পরে আমি কিন্তু পুলিশ নিয়ে আসবো, তখন আমাকে এত কথা কওয়া লাগবে না, পুলিশই সব কথা খুবই। আপনি কি স্যারকে থ্রেট দিচ্ছেন? থ্রেট কিছু না, উনি আমাদের একটা বিল্ডিং বানাইছিলেন, বিল্ডিংটা ফাটল ধরছে। ভাগ্য ভালো কেউ চ্যাপ্টা হয় নাই। উনি যদি এখন না আসেন তাহলে পরে কিন্তু পুলিশের বাড়িতে ওনাকে চ্যাপ্টা হয়ে যাওয়া লাগবে। তাড়াতাড়ি আসবার কন। ওকে, আপনি বসুন, আমি স্যারকে ফোন করছি। হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। আলী গ্রুপ থেকে মিস্টার ফজলু নামে একজন এসেছেন, তিনি আপনার সাথে দেখা করতে চান। দেখা করতে চাইলেই কি দেখা করতে হবে নাকি? ওনাকে বলুন আমি আনিস সাহেবের সাথে কথা বলবো। এখন আমি শ্বশুর বাড়ি যাচ্ছি দাওয়াত খেতে। স্যার, উনি বারে বারে পুলিশের ভয় দেখাচ্ছেন। আপনি যদি ওনার সাথে দেখা না করেন তাহলে উনি নাকি আপনার নামে মামলা করবেন। কি মামলা করতে চায়? জি স্যার। ঠিক আছে, ওনাকে বসতে বলুন, আমি আসছি। জি স্যার। স্যার আপনাকে বসতে বলেছে, তিনি আসছেন। ঠিক আছে, চা কিছু খাইবেন নাকি? বসেন, অবশ্যই। ভাঙতি নেই মানে? আই নাই মানে কি? হ্যাঁ, আমি কি তোমার জন্য ভাঙতি নিয়ে ঘুরবো? যাও ভাঙতি করে নিয়ে আসো। বাংতাম পাবো কই? একটা থাপ্পড় দিব তো করে। দেশটা মগর মুলু হয়ে গেছে। এই তুই ভাড়া পাবি না, যা। দেলটা পা আমাকে পাঁচটা বাগ দিলে বাগদি পাবো কই? কই যাবেন? তুমি এখানে থাকো। জি। আমি ভেতরে যাবো শফিকের কাছে। ও, তাহলে পরে আসেন, শফিক ভাই এখন বাড়িতে নাই। এই, আমি এখানে যাওয়ার জন্য আসি, আমি ভেতরে যাব, ওর সঙ্গে কথা বলবো, তারপর আমি ডিসাইড করবো আমি কি করবো কি করবো। আচ্ছা শোনো, তোমার কাছে কি 50 টাকা হবে? থাকলে ওকে দিয়ে দাও, তোমাকে আমি পরে দিয়ে দেবো, ঠিক আছে? 50 টাকা যেন মুখের কথা, শুধু শফিক ভাইয়ের নামটা কইছে দেখা। আপনি যদি ভেবে থাকেন আপনার পুলিশের ভয়ে আমি চলে এসেছি তাহলে ভুল ভাবছেন। আসলে আমি যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে দাওয়াতে, সেখান থেকে দ্রুত চলে এলাম এই জন্যে যে কে আমাকে পুলিশে দেওয়ার সাহস করে এটা দেখতে। কেন, আপনার কি ধারণা আপনার এই পুলিশে দেওয়ার মতো মানুষ এখন পর্যন্ত দুনিয়ায় জন্মায় নাই? না, আমি সেরকম কিছু বোঝাতে চাইনি। আমি বলতে চাচ্ছি যে আমার গত 20 বছরের কাজের অভিজ্ঞতায় কেউ ভুল বের করতে পারে। আপনারা আমার ভুল ধরেছেন এবং পুলিশে দেওয়ার কথা ভাবছেন। আরে সিডা ছিল তো আপনাকে তাড়াতাড়ি অফিসে টানার একটা পায় তারা। ঠিক আছে, বলুন আপনার জন্য আমি কি সাহায্য করতে পারি। আমাদের কনস্ট্রাকশন ফার্মের আন্ডারে আলিস লেক ভিউ নামে যে আমরা একটা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট বানাইছি, সেটার কি আপনি কাজ করছিলেন? জি। আপনি কি শুনছেন যে সেই বিল্ডিংটা ফাটল ধরছে? হ্যাঁ, শুনেছি। বিল্ডিংটা কে ফাটল ধরছে সেটা কি আপনি জানেন? আমি কি করে বলবো, অবশ্য পরীক্ষা করে জানা যেতে পারে। আপনার কষ্ট করে সেটা জানা লাগবি না, আমরা সেই তথ্য বাইর করে ফেলাইছি। আপনার খালি এসে জানান লাগবি যে 2 নম্বর কামের জন্য বিল্ডিংয়ের ফাটল ধরছে, সেটার জন্য দায়ী কিটা। আমি কি করে বলবো, আমি তো জানি না। আপনি জানেন না? শোনেন, যা যা জিনিস কেনা হয়েছে সব কিছুর মধ্যে আপনার সাইন আছে। কাজকর্ম জাম্বা করে হয়েছে, সব কিছুর মধ্যে আপনার সাইন আছে। আপনি যদি না জানেন আমরা তাহলে পরে কি করব? মামলা করব।
কাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো তবু